হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে প্রজাপতির গল্প। আর এই গল্প আপনারা শুনলে নিশ্চয়ই জীবনে সাকসেস হওয়ার জন্য কিছু অনুপ্রেরণা পাবেন। একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি অর্থাৎ ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে আর তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতে পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হয় এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেসি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করেছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের জন্য চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তার ডানা ঝপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করেছিল। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিক মতো উড়তে পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। তাহলে বন্ধুরা, এই গল্পের দ্বারা আমরা কি শিক্ষা পেলাম জেনে নিন। জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না। তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যর আশায় বসে থাকা বা অন্যর কাঁধে ভর করে পাহাড় করে দেওয়া আমাদের নিজেদের জন্য ক্ষতিকারক।